করে না। এইভাবে তার নাম, তার পিতা, তার বাড়িঘর এইভাবে প্রচারণা করে আস্তে আস্তে একটা একটা করে একসময় তার বাড়ি থেকেই তাকে আমরা নিয়ে আসি কালিয়াগঞ্জ। এইভাবে উপরেই একটা ব্যক্তিকে আমরা বিদায় নিয়েছি। এই ব্যক্তিগুলোকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে কিছু মত মুক্ত স্মরণ যখন আসে তখন মানুষের দ্বারা আমরা কখনো হবে। আমি আবার আপনাদের সাথে যত আহ্বান করবো আমরা এই মায়েরকে আল্লাহর রাস্তা মাফ করে দিলাম। আর মাফ করে দিলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি নিঃস্বার্থভাবে মন থেকে আন্তরিকতার সাথে আজকে সাহায্য কিছু না করে মাফ করে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা এই নিয়ত নিয়ে আমরা এই ব্যক্তিকে মাফ করে দিই, আল্লাহ পাক যেন আমাদেরকেও মাফ করে দেন। আর ইমামের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ পাক যেন প্রত্যেকটা মন্দির রাস্তাটা সহজ করে দেয় এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।